আরে ঘটক সাহেব, আসেন আসেন, বসেন। আরে ঘটক সাহেব, কেমন আছেন আপনি? আছি কোন রকম। তো হঠাৎ কি মনে করে আমার অফিসে? এই তো আপনার লোকে মাইয়ে ডাকছিলাম। মাইয়ের তো বাপ নাই, ওই ফ্যামিলি জন্মের ভালো করছে। ড্যান্সে একটু মাইক ড্যান্সে। ঘটক সাহেব, মেয়ে তো মাশাআল্লাহ খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু মেয়ের বয়স তো অনেক কম মনে হইতাছে। টেনশন হচ্ছিস না, মাইয়ের মাই সে আবার ওই মানে একটু বোঝেন না, বারবার ঠিক ওই বুড়া ওই পছন্দ হয়, অল্প বয়সী আবার আর পছন্দ না। আর আমরা শুনতে পাচ্ছি বাতাস, মন তো জোয়ান আছে, হেঁটি ওই বিয়ানে আমি ম্যানেজ করে দেবো আর কি। কি যে বলেন ঘটক সাহেব আপনি। আচ্ছা ঘটক সাহেব, তাহলে সামনে শুক্রবারে মেয়ে দেখা আমি এঙ্গেজটা করে আসবো। দেখে আসে কাহিনী মূল অপরে ঘুষাই, হ্যাঁ একটা আবার যাই তাই মই যাই। ও আচ্ছা ঘটক সাহেব, আমি বুঝছি, দাঁড়ান দাঁড়ান। ঘটক সাহেব, এটা রাখেন। আরে আমার এলাক কি বেটি তার ড্রেসিং রুমে তো ফিরত দেওয়া যায় না, তাই আমি গেলাম, তখন ম্যানেজ করে দেবো আমি। মা পিয়া, পিয়া মা একটু দিকে আয় তো। মা, তুমি আমাকে ডাকছো? আমার এক কাপ কফি দে তো। আচ্ছা, দিতেছি। তামিম, তামিম এদিকে আয় তো বাবা। মা, তুমি আমাকে ডাকছো? হ্যাঁ, তোকে ডাকছি। শোন, পিয়ার জন্য একটা বিয়ের প্রস্তাব আসছে, ছেলেটা আমার পছন্দ হয়েছে। আমি চাই এই ছেলেটার সাথেই পিয়ার বিয়ে দিব। তুই একটু ছেলেটার ছবি দেখতো। এই নে দেখ। মা, তুমি এসব কি বলতাছো? এই লোকটা তো বয়স্ক, আর তুমি আমার আদরের ছোট বোনকে এই লোকটার সাথে বিয়ে দিবা? না না, প্রিয়ার সাথে এই লোকটাকে কখনোই মানাবে না। শোন, তোর কোনো কথাই আমি শুনবো না, এটাই আমার শেষ সিদ্ধান্ত। মা, নাও কফি। মা বস, তোর সাথে কথা আছে আমার। বলো। দেখ তো এই ছবিটা কিরকম। মা, এই ছবিটা কার? এই ছেলেটাকে তোর জন্য পছন্দ করছি, তোর সাথে বিয়ে দিব বলে। মা, তোমার মাথা ঠিক আছে? দেখতে বয়স্ক, চুল পাকছে, বুড়ো লোক, তুমি তার সাথে আমার বিয়ে ঠিক করছো? মা, তুমি কিন্তু প্রিয়ার ইচ্ছার বিরুদ্ধে ওর সাথে জোর করতাছো, কাজটা কিন্তু একদম ঠিক করতাছো না। মা, দরকার পড়লে তুমি আমাকে কেটে নদীতে ভাসিয়ে দাও, তারপরে এই লোককে আমি কখনোই বিয়ে করবো না। তোর কোনো কথাই শুনবো না, এই ছেলের সাথেই তোর বিয়ে হবে। ওকে আমার অনেক পছন্দ হয়েছে, এইটাই আমার শেষ কথা। যা আমি যা। তোমার যা মন চায় তুমি তাই করো, আমি এসবের মধ্যে নাই। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। বাবা বসো। বাবা কেমন আছে? এই তো আন্টি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি ভালো আছেন? ভালো আছি। তামিম, তামিম এদিকে আয়। আসতেছি। দেখ কে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবা তুমি বসো, আমি পেয়াকে নিয়ে আসতেছি। আয় না। বস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আন্টি, ঘটক আমাকে প্রিয়ার ছবি আগেই দেখাইছে, ছবি দেখে আমি খুব পছন্দ করেছি। আর আপনি যদি রাজি থাকেন, প্রিয়াকে আমি আজকে আন্টিটা পড়াতে চাই। আচ্ছা ঠিক আছে। দেখি তো প্রিয়া তোমার হাতটা। তাই না বাবা। আন্টি, আপনাদের যদি কোনো প্রবলেম না থাকে, তাহলে আমি সামনের সপ্তাহে প্রিয়াকে বিয়ে করতে চাই। না বাবা, আমাদের কোনো অসুবিধা নেই, তুমি যেদিন চাও ওদিনই পেয়ারে বিয়ে করতে পারো। ঠিক আছে আন্টি, তাহলে এই কথাই রইল। আজকে আমি আসি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। শোন তামিম, তোর ছোট বোনের বিয়ে, এই বিয়ে সবকিছু তৈরি করতে হবে। আমি বুড়া মানুষ অত দৌড়াদৌড়ি করতে পারবো না।
মা আমি তোমাকে আগেও বলছি আমি এই বিয়েতে রাজি না। আমার চোখের সামনে আমার আদরের ছোট বোনের জীবনটা এভাবে নষ্ট হয়ে যাবে, এটা আমি ভাই হিসেবে কিছুতেই মেনে নিতে পারবো না। আর তুমি কি বললা আমি বিয়ের সকল কাজকর্ম করব? আমি কোনো কাজই করতে পারবো না। আমি আগামীকালকে আমার বন্ধুদের সাথে ট্যুরে চলে যাব। দেখছো মা, প্রিয়াও এই বিয়েতে রাজি না। কেউ রাজি না থাকবো, না থাকবো, পিয়ার বিয়ে ওর সাথেই হবে। ক্ষমতা আপনি কখনোই আমার হাত ধরবেন না। আপনাকে আমি স্বামী হিসেবে কখনোই মেনে নিতে পারবো না। আমার মা আমার ইচ্ছার বিরুদ্ধে আপনার মতো একটা বুড়ো লোকের সাথে বিয়ে দিয়েছে। দেখো প্রিয়া, আমি আমার নিজে ক্যারিয়ার করতে গিয়ে কখন যে আমার বিয়ের বয়স পার হয়ে গেছে আমি বুঝতে পারিনি। আর ঘটক যখন তোমার ছবি দেখাইছে, তোমার ছবি দেখে তোমাকে আমি প্রথম দেখে ভালোবেসে ফেলেছি। যান আপনি রুমে থেকে বের হন। আপনি বের হবেন না, আমি বের হবো। দেখো তুমি বের হও না, তুমি তো ঘরের বউ, আমি বের হই। আচ্ছা তুমি খাটে ঘুমাও, আমি সোফাতে যেয়ে ঘুমাই। প্রিয়া, প্রিয়া, আপনাকে না বলছি গায়ে টাচ করবেন না? শুধু সুযোগ খুঁজেন গায়ে টাচ করার জন্য। আপনি যদি আরেকবার গায়ে টাচ করেন আপনার নামে আমি নারী নির্যাতনের মামলা করব। সরি, তোমার গায়ে আর হাত দিব না। আর টেবিলে নাস্তা বানিয়ে রাখছি, তুমি খেয়ে নিও। আমি অফিসে চলে যাচ্ছি। প্রিয়া, আমার খুব ক্ষুধা লাগছে, আমাকে খেতে দাও। আমি আপনাকে খাবার দিতে যাবো কেন? আমি কি এ বাসার কাজের লোক নাকি? তুমি কাজে লোক হতে যাবে কেন? তুমি আমার ওয়াইফ, আর একজন ওয়াইফের দায়িত্ব তার স্বামীর সকল কাজ খেয়াল রাখা। আমি কারো ওয়াইফ না, না আমি আপনার জন্য রান্না করব, না আমি এ বাসায় কোনো কাজ কাম করবো। কারো ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করলে সে তার ওয়াইফ হয়ে যায় না। আচ্ছা তাহলে তুমি কি সারাদিন না খেয়েছিলা? হ্যাঁ আমি খাবো না কেন? আমি বাইরে থেকে খাবার এনে খাইছি। আসছে আবার জামাই দিকে দেখ। প্রিয়া, দেখো তোমার জন্য কি আছে। ও এখন স্বর্ণ দিয়ে আমার ভালোবাসা কিনতে আসছেন? আপনাকে তো আমি কখনোই ভালোবাসবো না। প্রিয়া, তুমি আমাকে থাপ্পড় দিতে পারলা? তুমি কি জানো ওই গহনাগুলো কার ছিল? আমার মার শেষ স্মৃতি ছিল। আর তোমাকে আমি ভালোবেসে গহনাগুলো গিফট করেছিলাম, তুমি এইভাবে আমার গিফটকে অপমান করলা। তোমার ভিতরে কি একটু মনুষ্যত্ববোধ নাই? তোর মার গয়না ছিল না কার গয়না ছিল এটা আমার দেখার বিষয় না। আর মনুষ্যত্ববোধ কার জন্য? তোর মতো একটা বুড়ার জন্য? তোকে তো আমি পছন্দই করি না। আমি আজকে আমার বাবার বাড়ি চলে যাবো আর তোকে ডিভোর্স লেটারটা পাঠিয়ে দেবো। সর আমার সামনে থেকে। প্রিয়া প্লিজ, আমার ভুল হয়ে গেছে, তুমি মাফ করে দাও, আমাকে ছেড়ে যেও না। ছাড় আমার হাত। প্রিয়া, প্রিয়া। পিয়া মনে হয় আর স্বামীর সংসারে সুখে আছে। দেখোস না, যাওয়ার পর আমাকে একটা ফোনও দেয়। আমারও মনে হয় আমার ছোট বোন স্বামীর সংসারে সুখে আছে, আর আমিও তো চাই ছোট বোনটা ভালো থাকে। মা পিয়া, কি হয়েছে মা? তোর এই অবস্থা কেন? আমি ওই লোকের সংসার করবো না, ওই লোককে আমি ডিভোর্স দিব। এটাই আমার শেষ কথা। মা আমি তোমাকে বারবার বলেছিলাম এমন বয়স্ক লোকের কাছে তুমি প্রিয়াকে বিয়ে দিও না। এখন বুঝো তুমি নিজে হাতে তোমার মেয়ের জীবনটা নষ্ট করেছো। তুই এত কথা বলিস না, যা এখান থেকে। তুমি ভাইকে ঝাড়ি দিলা কেন? ঝাড়ি দিব না, কি করব? ও কি জানে ও কি বলতাছে? শোন মা, আমি যা করছি তোর ভালোটাই ভেবে করছি। আমি ভালোবেসে একটা ছেলেকে বিয়ে করছি। ওই ছেলেটা আমার থেকে 2 বছরের বড় ছিল। আমরা অনেকদিন একসাথেই ছিলাম। হঠাৎ একটা সময় ধীরে ধীরে ওই ছেলেটার ভালোবাসা কমে যায়। কারণ আমরা মেয়ে মানুষ, বয়সের সাথে সাথে আমাদের বয়স বাড়ে, কিন্তু ছেলেদের বয়স বোঝা যায় না, মেয়েদের বয়সটা বোঝা যায়। একদিন বুঝতে পারলাম সে আর আগের মতো আমাকে ভালোবাসে না, আমাকে পছন্দও করে না। সে অন্য মেয়েদের সাথে কথা বলতো, অন্য মেয়েদের সাথে সময় পার করতো। যখন এটা আমি বুঝতে পারছি তখন আমি তার সংসার থেকে চলে আসছি। তারপরে আমার বাবা মা আমাকে তোর বাবার কাছে বিয়ে দেয়। তোর বাবা আমার থেকে 15 বছর বয়সে বেশি ছিল।
আমরা সুখে শান্তিতে সংসার করছি, একে অপরকে বুঝতে পারছি, সে আমাকে বুঝছে, আমি তাকে বুঝতে পারছি, আমরা সুন্দরভাবে সংসার করছি। তারপরে তোরা দুনিয়াতে আসছিস। এই জন্য আমার ধারণা যে বয়স কম হলে স্ত্রী তার মর্যাদা পায় না, আর একটু বয়স বেশি হলে সেই পুরুষের কাছে সেই স্ত্রীটা ভালো মর্যাদা পায়। মা, তুমি আমার ভুলটা ভেঙে দিছো, তাহলে এখন আমি হাসানের কাছে যে মাপ চাই, তুমি দোয়া করো মা। আচ্ছা মা, তুই যা, আর কালকে জামাইকে নিয়ে বেড়াতে আসবি। ঠিক আছে, এখন আচ্ছা। হাসান, তুমি আমাকে মাফ করে দাও, আমার ভুল আমি বুঝতে পারছি। আমি ভাবছি যে মানুষের সৌন্দর্য আর মানুষের বয়সটা ইম্পর্টেন্ট, কিন্তু না, আমার ধারণা ভুল ছিল। মানুষের বয়স আর সৌন্দর্য ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে মানুষের মন আর তার ভালোবাসা। তোমার প্রতি আমার কোনো রাগ নেই, আর তুমি যে তোমার ভুল বুঝতে পারছো এটাই অনেক। আশা করি বাকিটা জীবন একসাথে সুখে শান্তিতে সংসার করতে পারবো। চলো রুমে যাই। চলো।